ওরা নওশাদকে হারাবার লক্ষ্য নয়, ওদের লক্ষ্য হচ্ছে এই জায়গাকে দখল করা, এখানকে উচ্ছেদ করা লক্ষ্য, ওদের প্রধান লক্ষ্য এটাই। তাই আপনাদের বলি, এমনি এমনি আর 8-9টা থানা বানায়নি। থানা বানাবার ব্যাপারটা হচ্ছে এটাই, প্রথম নওশাদকে হারাও, নওশাদকে যদি হারিয়ে দেয় তারপরে যখন জমি দখল করতে যাবে আপনারা প্রতিবাদে নামবেন পুলিশের ডান্ডা দেখাবার জন্য। এই কটা থানা আগে থেকে বানিয়ে রেখেছে। এই চক্রান্তটা একদিনের চক্রান্ত নয়, যে কোনো বোমবাদা নেতাকে, কোনো নোটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড় ভোটে জিতে পাঠাবে না, বরঞ্চ তার বিরুদ্ধে ভোট করিয়ে তাকে খালি হাতে মৌখালিতে পাঠিয়ে দেবে। তাই হবে তো নাকি মায়েরা? আর এটা যখন 2031 সাল আসবে, যখন রাজনৈতিক দলগুলো প্রার্থী চয়ন করবে তারা সংযত হয়ে করবে, কারণ ভাঙড় মডেল তৈরি করে দিয়েছে। 21-এর মডেল 26-এ ফলো হচ্ছে, 26-এর মডেল 31-এ ফলো হবে। সুতরাং তখন কি হবে? প্রার্থী যাচাই বাছাই করবে ওই বোমবাদা নেতা, নোটোরিয়াস ক্রিমিনাল, ভাষাগান জান নাই, স্টেজে উঠে তুই তুকারি গালিগালাজ করা এই নেতাদেরকে আর আইনসভার লড়াইয়ে টিকিট তারা দেবে না। আর যাদেরকে দেবে শিক্ষিত মার্জিত, যারা আইনসভার মধ্যে গিয়ে জনগণের কথা বলবে, বাংলার কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, মহিলার অধিকারের কথা বলবে, মহিলা নিরাপত্তার কথা বলবে, আপনার আমার ভালো থাকার কথা বলবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, সৌজন্যমূলক আচরণ করবে, রাজনীতির লড়াই রাজনীতির ময়দানে রাজনৈতিকভাবে করবে, তারা বেশি বেশি করে জিতে আগামী দিনে বিধানসভায় যাবে। এটুকু আপনাদের ভাবতে হবে। তাই আপনাদের বলবো, নওশাদকে হারানোটা বড় কথা নয়। যে একটা বঞ্চিত সমাজ, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান সমাজ থেকে উঠে এসে শিক্ষার কথা বলছে, স্বাস্থ্যের কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, ন্যায়কে প্রতিষ্ঠার কথা বলছে, নারী অধিকারের কথা বলছে, কৃষকদের অধিকারের কথা বলছে, ছাত্র যুবকের কথা বলছে, কৃষকের কথা বলছে, ডেলিভারদের কথা বলছে, এটা ওদের কাছে পীড়াদায়ক হয়ে দাঁড়াচ্ছে। তাই নওশাদকে হারাতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো একটু ভেবে চিনতে চলবেন যে আপনাদের কিভাবে ব্রেনকে ওয়াশ করার চেষ্টা করছে। ঘর দেবে বলেছে, দিলে আমার একটুও রাগ নয়, কিন্তু এতটুকু কথা বলবো, ঘর দেওয়ার জন্য যদি ভোট দেন সেই ইঁদুরের কলে কিন্তু আপনারা পড়ে যাবেন। বন্ধুগণ, আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, নন্দীগ্রামের বিষয়টা এখানে বলে গিয়েছিল কি? এখানে বলেছিল নন্দীগ্রামে প্রার্থী দেওয়ার ব্যাপারে। আচ্ছা, ওখানে অভিষেক বাবু কোনো একটা জায়গাতে বলেছিলেন নন্দীগ্রামে প্রার্থীর ব্যাপারে নাকি আমরা কাউকে সুবিধা করে দিচ্ছি। বামেদের নেতৃত্বরা আছে, দেখুন আমরা আলোচনা করেছি, আলোচনার ভিত্তিতে প্রথম শর্ত আমাদের বিজেপিকে আটকানো, সাথে সাথে ওই শর্তের সাথে কি ছিল? তৃণমূলকে হারানো। তাই বিজেপিকে আটকানো, তৃণমূলকে হারাবার জন্য আমরা এই 2026 সালে নির্বাচনে মাত্র 30টা সিটে লড়াই করছি। কিন্তু বিগত 5 বছরে আমরা মার খেয়ে, জেল কেটে, কেস খেয়ে, আমাদের একাধিক কর্মীকে খুন হয়ে পাহাড় থেকে সাগর পর্যন্ত আমাদের সংগঠনকে আমরা বিস্তার করেছি। আমরা চাইলে এককভাবে 50 থেকে 60টা কম করে বিধানসভায় ব্যাপকভাবে ফাইট দিয়ে ফার্স্ট সেকেন্ডে আসতে পারবো, এই শক্তি আমরা তৈরি করেছি। কিন্তু আমরা 50-60টা সিট নয়, 294টা সিটে লড়াই করতে চাই। এই 294টা সিটে দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূলকে আটকাতে চাই এবং সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে চাই। তাই সেই জন্য স্যাক্রিফাইস করে মাত্র 30টা সিটে আমরা দাঁড়িয়েছি। এই 30টা সিটে দাঁড়ানোর জন্য আমাদের পার্টির মধ্যেও অনেকে মনক্ষুণ্ণ হয়েছে, পার্টির একটু ক্ষতিও হয়েছে, কিন্তু পার্টির ক্ষতিটা আমার কাছে বড় কথা নয়। বাংলার না ক্ষতি হয়ে যায়, বাংলার নাগরিকের না ক্ষতি হয়ে যায়, সেটাই আমাদের পার্টির কাছে বড় বিবেচ্য। তাই বাংলার স্বার্থে, বাংলার নাগরিকের স্বার্থে আমরা 30টা সিটে নিজেদেরকে গুটিয়ে রেখে এই লড়াইয়ে নেমেছি। যে লড়াইয়ে জিততে হবে, এখানে কোনো জিতা ছাড়া কোনো অপশন নয়। বা ক্ষমতায় আসতে হবে, বাম আইএসএফ ক্ষমতায় আসছে, সেই লক্ষ্যে আমরা নেমেছি। তাই 30টা সিটের মধ্যে নন্দীগ্রামটাও আমাদের ভাগে আসে। কিন্তু দুর্ভাগ্য, বামেদের সাথে আলোচনা করার পরও বামেদের একটা অন্যতম শরিক দল সিপিআই ইচ্ছাকৃতভাবে আইএসএফ এর সিটে ডবল সিট দিয়েছে। সুতরাং আপনারা মনে রাখবেন কথা, যে আইএসএফ নন্দীগ্রামে সিপিআই এর সিটের উপরে দেয়নি, বরঞ্চ নন্দীগ্রামটা আইএসএফ এর ভাগে পড়েছিল। বামেদের একটা শরিক দল সিপিআই ইচ্ছাকৃতভাবে ওখানে কাউকে সহযোগিতা বা যে কোনো বিষয় আমি প্রসঙ্গে যাব না, আমাদের সিটের উপরে ওরা সিটকে চাপিয়েছে। মাথায় থাকবে, আমরা কারো সিটের উপরে সিট দিয়ে ভোট কাটতে যাইনি, আমাদের ভাগের সিটে আমরা দিয়েছিলাম। 30টা সিটে আমাদের আলোচনা হয়েছিল, আমরা দেখেছেন 31টা কোনো জায়গায় প্রার্থী দিচ্ছি একটা এক্সট্রা, কেউ বলতে পারবে? কিন্তু আমাদের এইরকম 4টে সিটে প্রার্থী এক্সট্রা দিয়ে দিয়েছে বামেদের শরিক দল। কোথায়? একটা হচ্ছে নন্দীগ্রাম, একটা হচ্ছে খানাকুল। তাহলে বলতে পারে খানাকুলে কাউকে জিতাতে গেছি। একটা মধ্যমগ্রাম, এবারে আমরা জিতছি মধ্যমগ্রামটা। খানাকুল ব্যাপক ফাইটিংয়ে আছে, 3 নম্বরে হবে তৃণমূল, সেই জায়গা তো আমরা পৌঁছে দিয়েছি। আর একটা হচ্ছে আপনার নন্দীগ্রাম,
একটা বাসন্তী 4টে সিটে বামেদের শরীরটা প্রার্থী দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি বলছি? আমরা কারো ইচ্ছে কারো ঘাড়ে পা তুলিনি, কেউ আমাদেরকে ডিস্টার্ব করছে। শুধু তাই নয়, আপনি কুচবিহারে খোঁজ নিয়ে দেখুন, সিপিআইএমের সিটে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে কুচবিহারে। এটা একটা বদমাইশ একটা করেছে। দেখ, এইগুলো আপনাদের ছোটো ছোটো বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার রাখতে হবে। আর একটা ছোটো বিষয় হচ্ছে, এবারে ভাঙড়ে ইভিএম মেশিন কটা হবে আপনারা জানেন? জানেন সবাই? দুটো হবে তো। ভোটটা ক জায়গায় দিতে হবে? এক জায়গাতেই দিতে হবে। কীভাবে, কোন জায়গায় দেবেন? কোন জায়গায় দেবেন? এসেছে ইভিএম মেশিন 1 2 3 4 5, আমার নাম লেখা থাকবে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, তারপরে আমার ছবি থাকবে, তারপরে খামচিহ্ন থাকবে, তারপরে একটা সুইচ থাকবে। এই আওয়াজ হবে, মানে কাজ হয়ে গেছে। নটোরিয়াস ক্রিমিনালকে বিদায় দাও, এই আওয়াজ বলে দেবে। বুঝতে পেরেছ? নাম থাকবে, ছবি থাকবে, খামচিহ্ন থাকবে, তার সোজাসুজি। ঠিক আছে? এই ভোট দেওয়ার সাথে সাথে আপনাদের আরেকটু কাজ করতে হবে। হয়ে গেল, সুইচ মারলেন, তার 2-4 সেকেন্ডের মধ্যে দেখবেন একটা ছোট্ট বাক্স মতো থাকবে, একটা স্লিপ কেটে ওই বাক্সের মধ্যেই পড়ছে। একটু চোখটা রাখবেন, ওখানে খামচিহ্ন ছবি হবে আর আমার নামটা লেখা উঠবে। এটা হবে। বাই চান্স মেশিন যদি গন্ডগোল করে অন্য কিছু আসতে পারে, সঙ্গে সঙ্গে আপনারা বেরিয়ে আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলে দেবেন এই ধরনের ঘটনা চলছে। আমার কাছে খবর আছে একটু ইভিএম মেশিন নাকি চেঞ্জ হবে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, 62টা চেঞ্জ করতে পারে। বড় বড় অফিসাররা নাকি যুক্ত, যা করছে করুক। এতটুকু বলে দিচ্ছি, এটা 2021 নয়। ওহিদুল, কারিমুল, আসাদুল, হাসানুর, রাইনুর, প্রচুর আমাদের জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে ডাক্তার যারা আছেন, প্রচুর পুলিশকে দিয়ে তারা কাটিয়েছে, জেল খাটিয়েছে, আটঘাট সব শিখে গেছে। কোথায় ইভিএম ঢুকাতে হবে আর কোথা থেকে বার করতে হবে ভালো জানে। এইগুলো হচ্ছে, আমি বলছি আপনাদের চুরি ফুরি নয়, এইগুলো হচ্ছে মার্কেটটা একটু গরম করে রাখছে। কি জন্য? ওদের দলের লোকেদেরকে একটু মানসিকভাবে বুস্ট আপ করতে চাইছে, আর কিচ্ছু নয়। যে তোরা যাই করবি কর, আমি ইভিএম চেঞ্জ করলেও জিতে যাবো। অত সহজ? তোমাকে আমরা কি খালি মার দিয়ে দেবো নাকি? হ্যাঁ, তোমার রেফারিও থাক না, তোমার রেফারি যা আছে লাইসম্যান তুমি সব নাও, আমরা 11খানা যা আছে না 13টা অঞ্চলে তোমাকে বুঝিয়ে দেবো ভালো করে। তারপরে আমাদের বামপন্থীর নেতৃত্বরা আছে, সিনিয়র মোস্ট, তারা, জাহাঙ্গীর ভাই কোথায় গেল গো? আচ্ছা, যারা আছে তারা ভালো করে বুঝিয়ে দেবে। তাই বন্ধুগণ, এগুলো নিয়ে আপনারা ব্যস্ত হবেন না। আপনারা শুধু খামারে ফলিয়ে দেন, খেতে ফলিয়ে দেন, আর খামারটা এরা বুঝে নেবে। তারপরে তো মায়েরা আছে। কি মায়েরা? বন্ধুগণ, আমি আপনাদের বক্তব্য আর বেশি করবো না, রাত্রি 8টা বাজতে চলেছে। আমি এতটুকু বলবো, কাগে কান নিয়ে চলে গেলে কাগের দিকে তাকাবার দরকার নাই। নিজের কানে হাত দিয়ে একবার দেখুন কান আছে কি না নাই। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে 2021 সালে ভাঙড় দৃষ্টান্ত তৈরি করেছিল। তাই 2026 সালে দিকে দিকে একটাই আওয়াজ, যেখানেই যাচ্ছি, যেখানেই কান পাচ্ছি, সেই দেগঙ্গা হতে পারে, আমডাঙ্গা হতে পারে, মধ্যমগ্রাম হতে পারে, দমদম উত্তর হতে পারে, অশোকনগর হতে পারে, যেখানেই কাঁধ পাচ্ছি, যেখানেই যাচ্ছি, একটাই কথা, 2011-র মতো ভুল করব না। ভাঙড়ের বীর পুরুষেরা, ভাঙড়ের বীরাঙ্গনারা সুরতের বিপক্ষে গিয়ে নওশাদ ভাইজানকে জিতিয়ে প্রমাণ করে দিয়েছে, মানুষ যাকে ভোট দেয় সেই জেতে। কোনো বিজেপি তৃণমূলের বাইনারি হয় না। অর্থাৎ রাজ্যের মানুষ আজকে দিকে দিকে ভাঙড় 2 তৈরি করতে চলেছে। গর্বের সাথে বলি, আজকে তারা ভাঙড়কে ফলো করছে। তাই আপনাদের বলবো, এই 2026 সালে আবার নতুন দৃষ্টান্ত তৈরি করব, যেটা 2031-এ ভাঙড়কে ফলো করবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন আপনারা? তাই দৃষ্টান্তটা কি হবে? রাজ্যের মানুষকে বার্তা দিয়ে দেওয়া। তাই 26-এ তৈরি করতে হবে তো নাকি? রাজি আছেন? আচ্ছা, আমি 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 জানতে চাই, একদিকে জোড়া ফুল আর একদিকে খাম, কোনটা গ্রহণ করবেন? কোনটা গ্রহণ করবেন? কারণ নিশ্চিতভাবে আপনি বুঝতে পারছেন জোড়া ফুলের দায়িত্বে কার আছে। 2021 থেকে 19, 19 থেকে 21 থেকে 23, যতক্ষণ না পর্যন্ত এই নটোরিয়াস ক্রিমিনালটা দায়িত্ব পেয়েছিল, ভাঙড়ে খুন খারাপি হয়েছিল। ভাঙড়ে খুন খারাপি হয়েছিল। ভাঙড়ে তৃণমূল ছিল না, আমাদের নামে তখন মিথ্যা কেস হতো না, আমাদের ছেলেদেরকে মিথ্যাভাবে অ্যারেস্ট করতো না, হতো ঠেলাঠেলি হতো, খুন খারাপি হতো না। যেই ওনাকে দায়িত্ব দিল, তারপর থেকেই ভাঙড়ের নেতাদের, তৃণমূলের নেতাগুলোকেও খুনি বানিয়ে দিল। উনি খুনি বানিয়েছে এই নেতাগুলোকে। এত হিংস্র ছিল না, ভাঙড়ের তৃণমূলের নেতাদের কানে বিষ ঢুকিয়ে ঢুকিয়ে খুনি বানিয়েছে। তাই ভাঙড়ের তৃণমূলের নেতাদেরকেও বলবো, এখান থেকে চলে যাবে,
এখান থেকে বেরিয়ে যাবে, আপনার নামে খুনের মামলা থেকে যাবে, আপনার কপালে খুনের অভিযোগ থেকে যাবে। তাই সতর্ক হন, এই নটোরিয়াস ক্রিমিনালটাকে এখান থেকে বিদায় দেবো আমরা। ক্যানিং পূর্বকে শোষণ করেছে, ক্যানিং পূর্বকে ধ্বংস করেছে, এবার ভাঙড়ের দিকে নজর পড়েছে, ভাঙড়ে মধুর হাঁড়ি আছে, সেটাকে শোষণ করবে, ভাঙড়কে ধ্বংস করবে। তাই আপনাকে আমাকে প্রত্যেককে তৈরি হতে হবে, ভাঙড়কে ওই নটোরিয়াস ক্রিমিনাল মুক্ত করতে হবে, ওই নটোরিয়াস ক্রিমিনালের হাত থেকে ভাঙড়বাসীকে মুক্ত করতে হবে। রাজি আছেন? রাজি আছেন তো নাকি? তাহলে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 5 নম্বর বুদাম টিপবেন। দুটো ইভিএম থাকলেও ঘাবড়ে যাবেন না। 5 নম্বরে আমার নাম থাকবে, ছবি থাকবে, খামচিহ্ন থাকবে, তার পাশেই আপনারা সুইচ টিপে দেবেন। আর একটা কথা বলে দিই, গতবারে আপনাদের যে নির্বাচন হয়েছিল তার থেকেও ভয়ঙ্কর নির্বাচন এবার ভাঙড়ে আমরা করাবো। টু শব্দ দেব না, যার ভোট সে দেবে। অনুরোধ করছি এতটুকুই, কেউ ধমকানো চমকাতে যদি চায় ঘরের মধ্যে ঢুকে যাবেন না। একদিন যদি ঢুকে যান, আগামী যুগ যুগ ধরে কিন্তু ঘরে ঢুকে থাকতে হবে। ঠিক ক্যানিং পূর্বের মানুষদের জীবনতলায় প্রোগ্রাম করতে যাচ্ছি, স্যাটার নামিয়ে দিচ্ছে, মৌখালিতে প্রোগ্রাম করতে যাচ্ছি, স্যাটার নামিয়ে দিচ্ছে, রুজি রুটি বন্ধ করে দিচ্ছে, বলার সাহস নাই, ভুল লোককে ভোট দিয়েছে বলে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, ভুল জায়গায় ভোট দিয়ে আপনার স্বাধীনতাকে হরণ হতে দেবেন না। আপনার ভোট বামেদের সমর্থনে খামচিহ্ন দাঁড়িয়েছে, সব ভোট খামচিহ্নের পক্ষে দেবেন এবং ওটার হাত থেকে ভাঙড়কে মুক্ত রাখবেন নটোরিয়াস ক্রিমিনালের হাত থেকে।